যে চিন্তার ভিত্তিতে যে দর্শনের ভিত্তিতে নির্বাচিত হয়েছে সকলকে সমানভাবে আগামী দিনের সরকারকে সহায়তা করতে হবে, যার যার জায়গা থেকে কাজ করতে হবে। ওইটাই হচ্ছে মূল সমর্থন। সরকারি কর্মকর্তার সমর্থন, পুলিশের সমর্থন, আর্মির সমর্থন, মূল সমর্থনের জায়গা হচ্ছে কিন্তু সেই জায়গা। আমাদের কিন্তু ধারণ করতে চেয়ারম্যান হিসেবে আপনি দেখেন খাল খননে কেন জনগণকে সম্পৃক্ত করেছে? উনি তো সরকারি ভাবে টাকা দিয়ে খালটা খনন করতে পারতেন না, কেন জনগণকে নিয়ে উনি খালে খুঁজে নেমেছেন? উনি কেন প্রত্যেকটি রাষ্ট্রীয় কর্মকাণ্ডে জনগণকে সম্পৃক্ত করেছেন? এটা মাথায় রাখতে হবে। এটাই শক্তি, কিন্তু বাকি শক্তি হচ্ছে অতিরিক্ত শক্তি। এটা কিন্তু মূল শক্তি। আমি এই কথাগুলো এই জন্য বলছি, আমরা সেখান থেকে অনেক সরে গেছি। নির্বাচনের পরে একটি মন্ত্রীরা চায়, তারা একটি মন্ত্রী দেশ চায়, আমরা সবাই মিলে দেশ চাই। রাজনীতিতে যেভাবে গণতন্ত্র হয়েছে, অর্থনীতিতে গণতন্ত্র ঢুকতে হবে, সমাজনীতিতে গণতন্ত্র ঢুকতে হবে, রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র ঢুকতে হবে। পার্টিসিপেটরি ডেমোক্রেসি অর্থাৎ অংশগ্রহণমূলক গণতন্ত্র। আমাদের সরকার হলেও সেটাকে জবাবদিহি করতে হবে। আমাদের সরকার হলে জবাবদিহি করতে হবে। সরকার ভুল করলে আপনাকে বলতে হবে। বাংলাদেশের মানুষের মনোজগতে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ফলে অনেক বড় করে উঠতে আসছে। এইটা যে রাজনীতিবিদ, যে রাজনৈতিক দল অনুধাবন করতে পারবে না এই পরিবর্তন, সেই রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তির কোন রাজনৈতিক ভবিষ্যৎ বাংলাদেশে নেই। এটা মাথায় রাখতে হবে। জিয়াউর রহমান সাহেবের রাজনীতি কেন আজকে আবার আলোচনা এসেছে, আবার কেন খাল কাটে আসছে, আবার কেন বৃক্ষরোপণ এসেছে, আবার কেন জনগণ